নমস্কার। এনটিভি ডাব্লিউবিতে স্বাগত আপনাদের প্রত্যেককে। আজকের প্রতিবেদনটি আমাদের প্রত্যেকের জন্য ভীষণ গর্বের হতে চলেছে। সেই ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো তারা আরো একটি মাইল ফলক অর্জন করতে চলেছে এই বছরের একেবারে শেষে, অর্থাৎ 30শে ডিসেম্বর। হাতে আর মাত্র কয়েকটা দিন, তারপরে ভারত সেই সমস্ত দেশের সমতুল্য হয়ে যাবে যারা মহাকাশে রীতিমতো দাপট দেখায়। মানে আমেরিকা, রাশিয়া, চীন, এই সমস্ত এলিট যে দেশগুলি রয়েছে তার সঙ্গে সমপর্যায় হয়ে যাবে আমাদের ভারতবর্ষ। এবার মিশন স্পেডেক্স, স্পেস ডকিং এক্সপেরিমেন্ট এবার হচ্ছে 2024 সালের একেবারে শেষ প্রান্তে। যেমনটি বললাম, 30শে ডিসেম্বর শ্রীহরিকোটা থেকে 9টা 58 PM গোটা পৃথিবীর নজর থাকবে ভারতের দিকে। তার কারণ তারা কি করতে চলেছে, এটাই প্রশ্ন আপনাদের। তারা এবার যে পেডেক্সের মিশনটি করছে সেই মিশনটি এর আগে পর্যন্ত মাত্র 3টে দেশ করতে পেরেছিল। এক হচ্ছে আমেরিকা, 2 রাশিয়া, 3 নম্বর চীন এবং 4 নম্বর ভারতই হবে এই দেশ যারা এই মিশনটি করবে। কি মিশন? মিশনটি হচ্ছে একটা পিএসএলভি রকেট। সেই রকেটের দ্বারা দুটি ছোট ছোট মহাকাশ যান আকাশে ওঠানো হবে, মানে স্পেসে পাঠানো হবে, এবং সেখানে পাঠিয়ে সেটাকে ডকিং প্রদর্শন করা হবে, মানে স্পেস ডকিং করা হবে, দুটোকে সংযুক্ত করা হবে। কেন এই প্রক্রিয়া করা হচ্ছে এটা তো বলবই অবশ্য। আর পেডেক্সের সাফল্য ভারতের ভবিষ্যৎ মহাকাশ প্রচেষ্টার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ ভবিষ্যতে ভারত কি করবে, কি তার অভিমুখ হবে, সবটা কিন্তু নির্ভর করছে এই মহাকাশ অভিযানের মধ্যে দিয়ে, মানে এই পরীক্ষার মধ্যে দিয়ে। কারণ আপনারা প্রত্যেকে জানেন যে এরপরে চন্দ্রযান 4 আসবে। সেখানে চন্দ্র থেকে নমুনা সংগ্রহ করে নিয়ে সে আবার আমাদের দেশে ফিরবে, তার একটা টেস্ট সম্পূর্ণ হবে। দ্বিতীয়ত আপনারা প্রত্যেকে জানেন যে ভারতবর্ষ তারা নিজস্ব একদম মহাকাশের মধ্যে স্পেস স্টেশন খুলতে চাইছে, মানে অন্তরিক্ষ স্টেশন যাকে বলছে বিএএস, এবং সেই অভিযানও এই পরীক্ষার উপরে নির্ভর করছে। ক্রুড চন্দ্র অভিযান সেটাও হবে। এই মিশনের জন্য মহাকাশ যানটি বেঙ্গালুরুর ইসরোর ইউআর রাও উপগ্রহ কেন্দ্রে তৈরি করা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এবার যেটা দেখার বিষয় যে এই স্পেস ডকিং এর জন্য ভারত ঠিক কি কি প্রস্তুতি নিয়ে ফেলেছে, কতটা তারা নিজেদের মধ্যে কনফিডেন্স একেবারে। কারণ যেভাবে ভারতবর্ষের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো তারা এত কনফিডেন্সের সঙ্গে বলছে যে তারা সফল হওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় 100%। কি পুরো বিষয়টি একটু বলি। ব্যাপার হচ্ছে ভারতের যেটা লক্ষ্য, সেই লক্ষ্য মহাকাশের ডকিং করার ক্ষমতাকে অর্জন করা বা অভিজ্ঞতা সঞ্চয় করা। এই ডকিং করার ক্ষমতা হলো দুটো মহাকাশ যানকে একগ্র করা, সংযুক্ত করা। তার ফলে কি হবে, এক হচ্ছে চন্দ্রপৃষ্ঠ থেকে মাটি নিয়ে এসে সেটাকে সংযুক্ত করে পুনরায় চলে আসা যাবে। 2 নম্বর হচ্ছে ভারতের যে স্পেস স্টেশন মহাকাশে তৈরি হবে সেটাও তৈরি করা সম্ভব হবে। কারণ গোটা স্পেস স্টেশন তৈরি করে নিয়ে তো ওরা সম্ভব নয়, ধাপে ধাপে উঠবে, তারপর সেইগুলো সংযুক্ত হবে, তারপরই তৈরি হবে এই স্পেস স্টেশন। পৃথিবীর খুব অল্প দেশের কাছেই এই স্পেস স্টেশন রয়েছে, এবার ভারতে হবে। সেই কারণেই এই সমস্ত বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। ডকিং মূলত যেমনটি বললাম যে দুটো স্বাধীন বস্তুকে একত্রিত করা, ওই একই ব্যাপার আর কি। আর এটার ফলে চাঁদের যে সমস্ত গুরুত্বপূর্ণ আমাদের পদক্ষেপ নেওয়া হবে চাঁদ বিষয়ক, সেইটা অর্জন হবে। ডকিং প্রযুক্তি হাতে ভারতের চলে এলে তারা করবে বিশ্বের সবচেয়ে কম খরচে, অর্থাৎ সবচেয়ে সস্তায়। কারণ আপনারা জানেন যে ইসরো মানে হচ্ছে
সস্তায় বড় বড় কাজকে করে দেয়, যে কারণে বিশ্বের বহু দেশ তারা ইসরোকে দিয়ে তাদের স্যাটেলাইটকে লঞ্চ করে। বিশ্ববাজারে ভারতের দাম সেই কারণে এত বেশি, কারণ জানে বিশ্বের অন্যান্য দেশ যে ভারতই একমাত্র দেশ যারা ভীষণ কম পয়সায় স্যাটেলাইটকে লঞ্চ করতে পারে। এই যে ওড়ানোর ক্ষমতা, সেই ক্ষমতাটা ভারত ছাড়া আর অন্য কোনো দেশের কাছে নেই, মানে কম পয়সায় ওড়ানোর কথা বলছি। এর আগে চন্দ্র অভিযানে আপনারা দেখেছিলেন যে রাশিয়া ভারতের আগে পৌঁছতে গিয়ে মানে সবকিছু নিয়ে ঠুয়ে পড়ে গিয়েছিল ওই আপনার চাঁদের মধ্যে। ভারত তো ধীরে ধীরে সেই জায়গাটা অর্জন করেছে। যাই হোক, এবার হচ্ছে এই পেডেক্স কি হতে চলেছে অভিযান, এবং এই অভিযানের সফল যদি ভারত হয়ে যায়, সেই ক্ষেত্রে মহাকাশ দুনিয়ায় একটা বড় জায়গা ভারত পেয়ে যাবে। তার সঙ্গে বিদেশের অন্যান্য দেশ তারাও ভারতকে দিয়ে বিভিন্ন রকম মহাকাশ গবেষণা বিষয়ক বিভিন্ন রকম কাজকর্ম ভারতকে দিয়ে তারা করাবে। এইবারে আরেকটি বিষয়, এই যে পুরো গবেষণাটা চালাবে মহাকাশের মধ্যে, কতদিন সময় লাগতে পারে? এখনো পর্যন্ত যা খবর আসছে, যখন এটি ওপরে উঠে যাবে মানে লঞ্চ হবে, লঞ্চ হওয়ার অন্তত 10 থেকে 15 দিন সময় লাগবে পুরো বিষয়টি সম্পূর্ণ করতে। মানে আমাদের প্রত্যেককে 10 থেকে 15 দিন একটু ওয়েট করতে হবে, তখনই বোঝা সম্ভব হবে প্রকৃতপক্ষে ওই দুটি মহাকাশ যানকে একত্র করা গিয়েছে কিনা, মানে সংযুক্ত করা গিয়েছে কিনা। এই পরীক্ষা যেমন হবে, একই সঙ্গে প্রয়োজনীয় সেন্সর, অ্যালগোরিদম, সফটওয়্যার, এই সমস্ত পরীক্ষাও কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। চন্দ্রযান 4 এর জন্য এগুলি লাগবে, মানে চন্দ্রযান 4 কারণ চন্দ্রযান 4 এই যে অভিযান হবে, সেই অভিযানে গুরুত্বপূর্ণ বিভিন্ন সেন্সর থাকবে, সেগুলোর পরীক্ষা ভারত করে নেবে, বিভিন্ন অ্যালগোরিদমের পরীক্ষা করে নেবে, সফটওয়্যারের পরীক্ষা তো হয়েই যাচ্ছে। আর অর্থনৈতিক সম্ভাবনা একটা বড় জায়গা তৈরি হয়ে যাবে। একটু আগেই যেমনটি বললাম যে সাশ্রয়ী মিশন ভারত করতে জানে। এখনো পর্যন্ত ইসরোর মহাকাশ যানটির জন্য 125 কোটি এবং উৎক্ষেপণ যানের জন্য আরো 250 কোটি বরাদ্দ করা হয়েছে। মানে যাই হোক, এই কম্প্যাক্ট মহাকাশ যান তৈরির যে খরচ, এত কম খরচে বিশ্বের আর কোনো দেশ বলতে আরো 3টে দেশ যারা রয়েছে আর কি, মানে আমেরিকা রয়েছে, চীন রয়েছে, রাশিয়া রয়েছে, এরা করতে পারেন। এরা এই পদ্ধতি জানে না যে কোন পদ্ধতিতে এত অল্প খরচে ওড়ানো সম্ভব। সব মিলিয়ে ভারতবর্ষ তারা ভীষণ আত্মবিশ্বাসী, ইসরো তারাও ভীষণভাবে আত্মবিশ্বাসী। চন্দ্রযান 3 যেভাবে সফল হয়েছিল ঠিক একইভাবে ইসরো মনে করছে এটিও সফল হবে, যার জন্য গোটা ভারতবাসী শুধু নয়, গোটা পৃথিবীর মানুষজন তাকিয়ে রয়েছে যে ভারত এটি আদতেও সফল হচ্ছে কিনা। এইবার যেটা আপনারা মনে করছেন যে আমি ওই আজে বাজে, মানে আমরা তো এখন এলিট ক্লাসে এসে পৌঁছেছি, সেক্ষেত্রে ওই ছোটখাটো নোংরা অশিক্ষিতদের কথা না বলাই ভালো। তাই আজকের প্রোগ্রামে ওই সমস্ত অশিক্ষিতদের কথা না বলাই ভালো। মানে অদ্ভুত লাগে, একই সময়ে দুটো দেশ স্বাধীনতা পেয়েছে, অথচ একটা দেশ মানে খাওয়ার জন্য মারামারি করছে, আর একটা দেশ গোটা পৃথিবীকে দিশা দেখাচ্ছে কম পয়সায় কিভাবে মহাকাশ অভিযান করা যায়। এর মধ্যে আবার কিছু অশিক্ষিত বলতে শুরু করবে কি হবে করে, ওটাই তো পার্থক্য। যারা বলে বলতে দিন, ভারত যেভাবে মহাকাশ অভিযানের সাফল্য আগে পেয়ে এসছে আবারও পাবে, এবং মহাকাশ এই যে একটা বিরাট অর্থনৈতিক ভান্ডার, একটু আগেই যেমনটি বললাম যে বিশ্বের বিভিন্ন দেশ তারা ভারতের ইসরোকে দিয়েই স্যাটেলাইট লঞ্চ করাচ্ছে। যে তথ্যগুলো আমি দিলাম এগুলো বিভিন্ন প্ল্যাটফর্মে রয়েছে, মানে পাবলিক ডোমেনে রয়েছে, যে কেউ পারলে খুঁজে নিতে পারবে। কাজেই এখানে মিথ্যার কোনো আশ্রয় নেওয়া হয় না। যাই হোক, আজকের প্রতিবেদন ঠিক কিরকম লাগলো অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অতি অবশ্যই 30শে ডিসেম্বর গোটা পৃথিবীর সঙ্গে আমরাও নজর দেব আমাদের ইসরোর কর্মকাণ্ডের উপরে। সাফল্য তো অবশ্যই আসবে। ভালো থাকুন প্রত্যেকে, নমস্কার।